এখন কিন্তু প্রতিদিন আমার উঠোনটা ঝাড় দিতে হয় না। তোমাদের দাদাভাই যদি অনেকটা সকালে উঠে পড়ে, ওই কিন্তু উঠোনটা ঝাড়পোছ করে রাখে। আজকেও হয়তো মর্নিং ওয়াক করতে গেছে, তার আগে আমি উঠে পড়েছি, তাই আর ও দিতে পারেনি, আমি দিয়েছি। আর জানো তো, আমি এই বয়সে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি, যেরকম হচ্ছে মাজায় যন্ত্রণা, হাঁটু ব্যথা, এই আর কি। লোককে বললেও যেন একটা হাস্যকর ব্যাপার লাগে, কিন্তু মানুষের এখন রোগের কোনো সময় বা টাইম কিছুই থাকে না, বয়সও খোঁজে না, তাই না? যখন খুশি তখনই রোগ ব্যাধি মানুষকে ধরে ফেলে। উঠোন বাড়িটা ঝাড়পোছ করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরটা একটু লেপা পোছা করেছি। আজ তোমাদের দাদাভাই ছুটি আছে, তাই আজকে উনুনেই রান্না করব, একটু ধীরে সুস্থে। আজকে আর মানে গ্যাসে করব না। ফ্রেশ হয়ে বিছানাটা তুলে নিয়ে তারপরে কিচেনে এসে কিচেনটা ক্লিন করে আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটুখানি ধোসা বানিয়েছিলাম, সাথে করেছিলাম পুদিনা পাতার চাটনি। আর এদিকে কিন্তু তোমার দাদাভাই মাসকাবাড়ি বাজারগুলো এনেছিল, সেগুলো একটু গুছিয়ে রেখেছি। আজকে চিকেন রান্না করব, চিকেনটা একটু ম্যারিনেট করে তারপরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। সাথে কিছুটা চুনো মাছ হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু চুনো মাছ দিয়ে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সাথে বড়িগুলো দিতে ভুলে গেছিলাম, তাই পরে বড়িগুলো ভেজে ওপর থেকে দিয়ে দিয়েছি। এদিকে চিকেনটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। এখন যা বিভৎস রোদ, সাথে গরম দিচ্ছে, একটু ঘরোয়া ট্রিটমেন্ট কিন্তু আমরা করেই থাকি। খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু বেরোবো বলে রেডি